কল্পতরু উৎসব। এর পেছনে আছে এক ঐতিহাসিক ঘটনা। এই সময় শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুর দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তাই চিকিৎসার জন্য তাকে এই কাশীপুর উদ্যান বাটিতে রাখা হয়েছিল। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সেই দিন ১লা জানুয়ারি ১৮৮৬ সালে শিষ্যদের নিয়ে উদ্যান বাটির মধ্যে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়েছিলেন। তখন শিষ্যদের মধ্যে পাশে ছিলেন নাট্যকার সেই গিরিশচন্দ্র ঘোষ। তখন ঠাকুর ওনাকে জিজ্ঞেস করেন যে, বলো তো আমি কে? তখন গিরিশবাবু বলেন, আপনি রামকৃষ্ণ পরমহংসদেব এবং ঈশ্বরের এক অবতার। তখন ঠাকুর বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই বলেই তিনি ওই গাছের নিচে বসে পড়েন এবং প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেছিলেন এবং পরে সমাধিস্থ হয়ে গেছিলেন। এই ঘটনাকেই কল্পতরু হিসাবে অভিহিত করা হয়। জয় জয় ঠাকুর।